গাজায় অভিযান অব্যাহত রাখতে ইসরায়েলের কাছে আরো $8 বিলিয়ন অস্ত্র ও গোলাবারুদ বিক্রির পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে দাবি করে সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হাউস ও সেনেটের অনুমোদন লাগবে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই হাসমানি মামলায় সাজা ঘোষণার শুনানি অনুষ্ঠিত হবে। আগামী 10 জানুয়ারি নিউ ইয়র্কের আদালতে এই শুনানি হবে বলে আদেশ দিয়েছেন বিচারক হুয়ান মার্শান। তবে ট্রাম্পকে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা করা হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কংগ্রেসে স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। শুক্রবার 218 ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস পেয়েছেন 215টি ভোট। 119তম কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয় মাইক জনসনকে অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মনে করেন স্পিকার নির্বাচন নিয়ে হাউসে কোনো বড় নাটক হয়নি, কারণ টেলিফোনে এক্ষেত্রে কলকাঠি নেড়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষুব্ধ রিপাবলিকান কংগ্রেসম্যানদের স্পষ্ট বার্তা দিয়েছেন কাকে ভোট দিতে হবে। MSNBCর সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। ক্ষমতায় গেলে দখলদার চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলনে ডক্টর শফিক বলেন, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে শেখ হাসিনা ও তার স্বজনরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে রেখে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক লন্ডনের কিং ক্রসে বিনামূল্যে একটি অ্যাপার্টমেন্ট পান আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে। উপহার হিসেবে পাওয়া ওই অ্যাপার্টমেন্টের জন্য কোনো অর্থ খরচ করতে হয়নি টিউলিপকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্য জানিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। গাজার হাসপাতালগুলোতে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে WHO। সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে সংস্থাটির সাথে একমত পোষণ করে সদস্য রাষ্ট্রগুলো। এদিকে উত্তর গাজার আল আদা হসপিটালটি সর্বশেষ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দিচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক টটেনহ্যাম হটস্পারকে 2-1 গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ডমিনিক সোলাঙ্কে। তবে প্রথমার্ধে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন ও আলেকজান্ডার ইসাকের গোলে জয় দিয়ে ম্যাচ শেষ করে সফরকারীরা।